চুয়াডাঙ্গায় হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন মোনাজাত আলী। তিনি জানিয়েছেন, বর্তমানে তার খামারে রয়েছে 18,000 হাঁস। সাধারণত শীত মৌসুমে হাঁস বেচাকিনি বাড়ে, আর এসব হাঁস বিক্রি করে 5 থেকে 6 কোটি টাকা আয়ের আশা করছেন তিনি। জামান আখতারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। টেলিভিশনে ইউটিউব ভিডিও দেখে 2023 সালে হাঁসের খামার করেন চুয়াডাঙ্গার দামুরহুদার কলাবাড়ি গ্রামের মোনাজাত আলী। প্রথম বছর 6,000 হাঁস পালন করেন। চলতি বছর তার খামারে 18,000 হাঁস হয়েছে। তিনি জানান, শীত মৌসুমে পরিপূর্ণ উৎপাদনে যাবে হাঁসগুলো। সে সময় দৈনিক ডিম উৎপাদন হবে অন্তত 15,000। ডিম ও হাঁস বিক্রি করে 5 থেকে 6 কোটি টাকা আয় হবে, এমন আশা করছেন মোনাজাত আলী। আমার হাঁসে আমি নিজে ফিড তৈরি করে খাওয়াই এবং মাঠে চড়াই। তারপরেও দেশি হাঁসের ডিমগুলি আমরা বিক্রি করি। তো আল্লাহ পাকের রহমতে ডিমও বেচা কিনা ভালোই আছে। আমার ডিম দেওয়া হয়তো অনেক জায়গায়, ঢাকা, খুলনা, চিটাগাং, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা বা হলো মাগুরা, পাবনা, সব জায়গায় যায়। খামারিরা জানান, হাঁস পালন অনেকটা ঝুঁকিমুক্ত ও খরচ কম। জলাশয় না থাকলে কৃত্রিমভাবে অল্প পানিতেও হাঁস পালন সম্ভব বলে জানান। তারপরে আমরা ডিম তুলে রেখে দিই, রেখে দেওয়ার পরে বাড়িতে পার্টি আসে, তারা নিয়ে যায়। এই হাঁস গাঁটতে দিই, গাঁটতে আবার সন্ধ্যা পুষ্করণী দিই, দিয়ে আবার সন্ধ্যা তুলে দিই। সকাল থেকে আইসে ডিম তোলা, হাঁসকে খাবার পানি দেওয়া, এই যে চাতাল মাতাল ধোয়া, সাফ করা, পরিষ্কার করা, হাঁসগুন দেখাশোনা করা, এসব করি। বলছে আপনার এটা মুরগি পোষা তো, হাঁস পোষা অনেক সহজ। আপনার লোকজন কম লাগে, খাবার কম লাগে, পরিশ্রম কম, সব দিক দিয়ে কম সুবিধা হয়, সব দিক দিয়ে। তাহলে হাঁস কি লাভজনক? হাঁস সবচেয়ে লাভজনক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন খামারিরা। হাঁসের উন্নত জাতের ভিতরে খাকি ক্যাম্বেল একটা ভালো জাত, তারপরে জিনডিং এটা একটা ভালো জাত, ইন্ডিয়ান রানার এটা একটা ভালো জাত, আর মাংসের জন্য একটা জাত আছে, সেটাকে বলে বেজিং জাত। এটা শুধু মাংসের জন্যই এটা করা হয়, এবং এটা দেখা যাচ্ছে যে 3 মাস বা 4 মাস লালন পালন করে 5 কেজি বা 6 কেজি এরকম ওজন পাওয়া যায়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে চুয়াডাঙ্গায় প্রায় 4.5 লাখ হাঁস পালন করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।